আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি। তো আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম। এখানে মুগের ডাল আছে। মুগের ডালটা হালকা ভেজে 10-15 মিনিট ভিজাই রাখছিলাম। আর এখানে 2টা কোরাল মাছের মাথা আছে। এই মুগের ডাল দিয়ে আমি কোরাল মাছের মুড়ি ঘন্ট করব। তো কিভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলে যাব রান্নায়। তো আমি এটাকে লবণ দিয়ে নিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দেব, একটু হলুদের গুঁড়ি দিয়ে দেব, দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে নেব। এটা মাখিয়ে আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি এটা উঠাই নেব। আমি একটু পেঁয়াজ কুচি দেব, তেজপাতা, ডালচিনি আর এলাচের ফল দিলাম 2-3টা। আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা আমি সুন্দর করে আগে কষিয়ে নেব। আদা রসুনটা কিন্তু পেঁয়াজের সাথে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিছি। এখন আমি একটু পানি দিয়ে দেব। একটু মরিচের গুঁড়ি দিয়ে দেব, হলুদের গুঁড়ি দিয়ে দেব, একটু ধনিয়ার গুঁড়ি দিয়ে দেব, লবণ দিয়ে দেব। আমি জিরে বাটাটা দেব না এখনই, ওইটা আমি শেষে নামানোর আগ দিয়ে ভাজে গুঁড়ি করে দেব। মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন আমি ডাউলটা দিয়ে দেব। বিসমিল্লাহ। আমি এখন একটু পানি দিয়ে দেব। ডালটা আমি অল্প অল্প করে পানি দিয়ে ডালটা ভালো করে সিদ্ধ করে নেব। আমি এখন মাছটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। মাথাটা একটু ভেঙে ভেঙে নেব। আমার ডালটা যেহেতু ফুটে গেছে, আমি এখন অল্প করে পানি দিয়ে দেব। আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দেব। এখন আমি একটু ভাজা জিরের গুঁড়ি দিয়ে দিলাম নামানোর আগ মুহূর্ত থেকে।
তো আমি এটা এখন নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে, আমার এইটুকু ঝোল রাখতে হবে। তো হয়ে গেল আমার মুগের ডাল দিয়ে কোরাল মাছের মুড়ি ঘন্ট। তো রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন ছিল। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।